কইরে পুটি, দিয়ে দেখি 2 কাপ চা দে। হ্যাঁ দিচ্ছি বড়বাবু, দিচ্ছি। ভালো করে চা বানাবে। সেই দিনের চা কেমন পানি পানি হয়েছিল। আজও যদি এমন হয় তাহলে টাকাই দেব না, আগেই বলে দিলাম। তুই কি টাকা দিস নাকি? এত কথা শোনাচ্ছিস? টাকা তো দেয় বড়বাবু, যদি কিছু বলার হয় তো বড়বাবুই বলবে। দোকানে এলেই তো দুজনের ঝগড়া শুরু হয়। নে এবার থাম, থাম তোরা। পুটি, চাটা দে তো এবার। হ্যাঁ রে পুটি, চাটা বেশ সুন্দর হয়েছে বুঝলি। এই খুশিতে তোকে কিছু বেশি টাকা দিয়ে যাব। বড়বাবু, টাকা আছে বলে যেখানে সেখানে বেকার টাকা দেওয়াটা আমার একদম ভালো লাগে না। তোর ভালো না লাগায় বড়বাবুর কিছু যায় আসে না, বুঝলি? ও মদনলাল বাবু, কেমন আছো? কে তুমি? আমি আদুরি। এ মেয়ে, বড্ড সাহস তো তোমার। তুমি বড়বাবুর নাম ধরে ডাকছো কেন? হ্যাঁ, সেটা আমি তোমাকে বলতে যাব কেন? আচ্ছা ওসব ছাড়, বলো আদুরি, তোমার কি দরকার? দরকার তো আমার শুধু টাকার, কিন্তু সেটা তো এখন বলাই যাবে না। বলো কি বলবে? আমার যে দরকার তোমাকে, মদনলাল বাবু। কি আমাকে দরকার কেন? মদনলাল বাবু, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই মেয়ে বলে কি রে, বলে কি এটা? এটাই তো শুনছি বড়বাবু। এই মেয়ে, তোর মাথা খারাপ হয়ে গেল নাকি রে? এসব কি বলছিস? আমি ঠিকই বলেছি, তোমরা সবাই ঠিকই শুনেছ। আমি মদনলাল বাবুকে বিয়ে করতে চাই। তখন থেকে তোর বাজে কথা শুনে যাচ্ছি। যা যা বলছি এখান থেকে যা, না হলে তোর কানের গোড়ায় মেরে বিয়ে করার শখ মিটিয়ে দেব, বাজে মেয়ে। তোকে বলেছিলাম না এই বুড়োকে পটানো এত সহজ না। এবার বিশ্বাস হলো তো? এই তুই চুপ কর, চুপ কর তুই। এমনিতে আমার মাথা গরম হয়ে আছে, আর গরম করাস না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল তাহলে কি করবি তুই? আমি ওই বুড়োকে বিয়ে করবই। ওহো, কিন্তু বুড়ো তো রাজি হচ্ছে না। আমি হলাম আদুরি, যেভাবেই হোক বুড়োকে রাজি করাবই। এই পুটি, দে তো দেখি 2 কাপ চা দে তো। এই না বড় বাবু। এই তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ এসেছি, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই মদনলাল বাবু। আমি তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি। তুমি অনেক ধনী, খুব ভালো মনের মানুষ। তোমার মতো মানুষই হয় না। এ কথা তুই ঠিকই শুনেছিস। আমার টাকার অভাব নেই, আবার আমার মনও ভালো। তাই তো বলছি, তোমার মতো ধনী মনের মানুষের সাথে বিয়ে হলে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে। বিয়ে? কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি। তাতে কি হয়েছে? বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র। আমি তো তোমাকে অনেক পছন্দ করি মদনলাল বাবু। বড় বাবু, এই মেয়েটা তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করতে চাইছে। খবরদার, তুমি রাজি হও না কিন্তু। চুপ কর, চুপ কর বলছি। কি যাতা বলছিস? তাহলে আমাকে বিয়ে করবে তো মদনলাল বাবু? এত করে বলছে যখন, তাহলে নিশ্চয়ই আমাকে পছন্দ করে। তবে বিয়েটা করা যেতেই পারে। হ্যাঁ রে আদুরি, আমি তোকেই বিয়ে করব। বড় বাবু, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এই মেয়েকে বিয়ে করা মোটেও ভালো হবে না। এই মেয়ে শুধুমাত্র আপনার টাকার জন্যই আপনাকে বিয়ে করবে বলছে। সেই সেই একই কথা বলছিস তুই। চুপ কর, চুপ কর হতচ্ছাড়া। চল রে আদুরি চল, তোকে এখনই বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব, চল। হ্যাঁ হ্যাঁ, চলো 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 মদনলাল বাবু।
এখন আমার কথা শুনছেন না তো বড় বাবু? পরে দেখবেন কি হয়। বড় বাবু এখনো শুয়ে আছেন যে? কুটির দোকানে চা খেতে যাবেন না বুঝি? না রে, আজ থেকে আর কুটির দোকানে চা খেতে যাব না। কেন বড় বাবু, হঠাৎ কি এমন হলো যে কুটির দোকানে চা খেতে যাবেন না? আরে, তখন তো বাড়িতে বউ ছিল না, তাই দোকানে চা খেতে যেতাম। এখন বাড়িতে বউ থাকতে দোকানে চা খেতে যাব কেন? বলেন তাহলে আপনার বউকে চা করে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। কই গো, কোথায় গেলে? ও বউ, আদুরি, এদিকে একটু আসো তো। বলো গো, বলো, কি হয়েছে? আমাদের দুজনের জন্য ভালো করে দুধ চা করে আনো তো। হ্যাঁ, এক্ষুনি এনে দিচ্ছি। বুড়ো চা খাবে, এখন থেকে আমাকে চাকরের মতো কাজ করাতে শুরু করে দিয়েছে। শুধু বুড়োর টাকা পয়সাগুলো আমার দরকার বলে তাই। তা না হলে চা তো দূরের কথা, এক গ্লাস জলও গড়িয়ে দিতাম না বুড়োটাকে। কই গো আদুরি, হলো তোমার চা বানানো? এর মধ্যে চাচা করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। দেখে তো মনে হচ্ছে দারুণ চা বানিয়েছো তুমি। তুমি চা খাবে বলেছো, আর আমি ভালো চা বানাবো না? তা কখনো হয় বলো মদনলাল বাবু? এই ছি ছি, এটা কি বানিয়েছে? সত্যি তো, এটা কোনো চা হয়েছে নাকি? এমন একজনকে বিয়ে করেছেন যে সামান্য চা বানাতে পারে না। এই হাবলু, চুপ কর, তুই চুপ কর, চুপ কর বলছি। আদুরি, তুমি চুপ করো, চুপ করো তুমি। আজকে চা ভালো হয়নি তাতে কি হয়েছে, কালকে ভালো হবে। এ নিয়ে তুমি কান্নাকাটি করো না, তুমি কান্না থামাও। আমি আর হাবলু কুটির দোকান থেকে চা খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। হ্যাঁ আদুরি, যাচ্ছি। এসে দুপুরে তোমার হাতের মাংস রান্না খাবো, কেমন? ঠিক আছে মদনলাল বাবু। আমি বুড়োর জন্য রান্না করে রাখবো। খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার, এই সুযোগ। বুড়ো বাড়িতে নেই, কাল বুড়ো আমাকে বিয়ে করে বাড়িতে এনে কোথায় কোথায় টাকা পয়সা গহনাগাটি থাকে সব আমাকে দেখিয়ে দিয়েছে। এটাই ভালো সময়, সব টাকা পয়সা গহনাগাটি গুলো নিয়ে আমি দূরের কোনো গ্রামে পালিয়ে যাই। সব সব কিছু নেওয়া হয়ে গেছে, আর সারা জীবনেও কোনো অভাব থাকবে না আমার। আর অপেক্ষা সহ্য হচ্ছে না রে হাবলু, বউয়ের হাতের রান্না খাওয়ার জন্য মনটা আমার ছটফট করছে রে। তাড়াতাড়ি পা চালা হাবলু। হ্যাঁ, আপনার বউ তো ভালো করে চাও বানাতে পারে না, সে যে কি রান্না করবে আমার ভালো করে জানা আছে। শোন হাবলু, সব সময় আদুরিকে ওরকম করে বলবি না তো। ও বড় ভালো বউ, তা না হলে আমার মতো বুড়োকে কি বিয়ে করতো বল? ওসব কথা ছাড়েন বাবু, চলেন বাড়ি চলেন। ও বউ, বউ কোথায় গেলে গো? ও আদুরি, কোথায় গেলে? ও হাবলু, আদুরির সাড়া পাচ্ছি না কেন রে? নিশ্চয়ই আমার জন্য রান্না করতে গিয়ে কোনো বিপদ ঘটিয়েছে। চল চল দেখে গিয়ে। কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ও হাবলু, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আদুরি তো আমাকে পথে ভিখারি করে চলে গেল রে। এখন আমি এই বুড়ো বয়সে কি করব রে? আমি জানতাম জানতাম আমি এই মেয়ে আপনাকে না, আপনার টাকা পয়সা লুট করার জন্যই আপনাকে বিয়ে করেছিল। বিয়ে করার সময় আমার কথা শোনেননি তো, এখন বোঝেন ঠেলা। এই হাবলু, এবার আমি কি করব রে তাহলে? কি আর করবেন,
বসে বসে কপাল চাপড়ান।